কই মা তোমার কমপ্লিট সব কিছু? এখন আদা রসুন পেঁয়াজ কাটবো। ও মাংস ধুয়ে কমপ্লিট করে ফেলেছো? আজকে তো অনেকটা মাংস এনেছো বাবা। এখন চিপে চিপে তুলবো সুন্দর করে। তো অনেকটা মাংস এনেছো, তোমার কাছে অনেকটা পেঁয়াজই কাটতে হবে। হ্যাঁ বাবা অনেকটা মাংস এনেছে। পেঁয়াজ আরো দুটো আনতে হবে রে ঘরে। মনে হচ্ছে না হবে, তুমি একটু আমার জন্য ছোট্ট একটা আস্ত পেঁয়াজ আর রসুন দিও কিন্তু। আচ্ছা অবশ্যই। আমার কিন্তু ভালো লাগে খেতে খুব। রসুনও এনেছে কতগুলো, এতগুলো রসুন রাখবে তোমার? এত মাংস অনেকটা, কিন্তু এগুলো রসুন এতটা লাগবে? দেখি কতটা লাগাই। একটু আস্ত কোয়া দিও রসুনের মধ্যে, আস্ত কোয়া। আজকে বেশি ঘন ঝোল কিন্তু করবে না, আমার কিন্তু ঘন ঝোল ভালো লাগে না। চারিদিকে মাটি দেখুন এখনো শুকায়নি, বৃষ্টি টিষ্টি এখনো সেরকম রয়েছে, রোদ সেভাবে উঠছে না বলে শুকাচ্ছে না। বাড়ির শাক করলাম। ও বাড়ি ডাঁটা শাক, বাহ খুব ঠিক আছে। রসুনের বোটাটা এভাবে ছাড়াতে হবে। এদিকে কেটে নিলাম সাইড সাইড কেটে নিয়েছো? হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে তাই তো? হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে। বাচ্চা আলু কটা পেঁয়াজ কাটবে তাও? 6টা মতো। 6টা পেঁয়াজ। আজকে তো আর কিছু ভিডিও করতে পারলাম না আজকে, যেহেতু মা অলরেডি ডাল আর শাক আর কি করেছো জানো? অমলেট। ডাল শাক অমলেট সকালবেলা করে বাবাকে টিফিন দিয়ে মানে লাঞ্চে দিয়ে দিয়েছে। তো মাংসটা বাবা দিয়ে গেছে, ওটা তো রান্না করতে সারতে পারিনি, তো এই মাংসটাই এখন করবে। আর কিছু রান্না করা নেই তো আজকে নাকি? আজকে আর কিচ্ছু করবো না। কিসের ডাল করেছো তুমি? মুসুর ডাল করেছি লাউ দিয়ে। লাউ দিয়ে মুসুর ডাল? ও বনরাস লেবু দিয়ে হেব্বি লাগবে খেতে। আলু দাও, আলু দাও, মাংসতে আলু হেব্বি লাগে। রাতেরবেলা রুটির সময় আলু নালে শর্ট পড়ে যায়। ভাতে অত লাগে না, কিন্তু রুটি খাই তো মাংস। মাংস দিয়ে আলুটা খাওয়া হয়, আর মাছে একটু খাওয়া হয়, এছাড়া তো অন্য কিছুতে আমরা ভাজা ছাড়া আলু খুব একটা খাই না। আর বাবা তো মাছে আলু দিলে ফেলেই দেয়, খায় না তো। আগের দিনও দেখলাম যে মাছে একটা খেলো, বাকি সব ফেলে দিল, খেলো না। আর আস্ত রসুন দিও কিন্তু, আস্ত রসুন। আমি কিন্তু আজকে আস্ত রসুন দিয়ে খাবো। বন্ধুরা দেখুন মাংসের পিস দেখুন, শুধু এই দেখুন, দেখলেন? সেই পিস এনেছে, সেই পিস আজকে। আর দুটো এনেছে বাবা, দুজনের জন্য দুটো এনেছে। দেখছি একজন একটা আনতে পারতো। মা সবসময় একটাই আনতে বলে আমার জন্য, কিন্তু বাবা দেখছি, বাবা জানে মা তো অন্য কিছু খায় না, মাংসের মধ্যে শুধুমাত্র মুরগিটাই খায়। তাই মনে হচ্ছে ভাবছে একজন খাবে, একজন তাকিয়ে দেখবে, ওই জন্য বড় নিয়ে এসেছে। কিন্তু মা কিন্তু বড় মাংস পিস খেতে ভালোবাসে না। মা ভালোবাসে ছোট ছোট পিস, যেগুলো মানে মশলা ঢুকবে। হ্যাঁ মশলা ঢুকবে, তো সেগুলো ভালোবাসে। তাও বাবা নিয়ে এসছে নিজের থেকে, আর কি করে। এবার সাইজগুলো সেই এনেছে আজকে। 1 কেজি মাংস, 1 কেজি জানি না, হয়তো বেশি লাগবে, বেশিও হতে পারে। 1 কেজির বেশি মনে হচ্ছে আজকে আমার। পিসগুলো এত বড় বড় রাখবে? থাক বড়ই তো বিরিয়ানি পিসের মতো পিস নিয়ে চলে এসছে। তেলও আছে মাংস, দেখুন তেলও দেখুন, বাবারে বাবা। তো বন্ধুরা মা তাহলে প্রিপারেশন করুক আস্তে আস্তে। এখনো পেঁয়াজ রসুন আদা আলু সব কাটাকুটি করে সব কিছু প্রিপেয়ার করবে। তো দেখিয়ে দিলাম আজকে রান্নাবান্না হতে চলেছে। বাকি রান্না তোমার হয়েই গেছে আগে, ডাল শাক আর অমলেট। তো বন্ধুরা যে বিড়াল মাসি চলে এসছে পাশে, এনাকে কিছু খেয়ে দিতে হবে যদি থাকে। তো বন্ধুরা টাটা, বেশি বড় করছি না, মাছ এসে কাজবাজ করুক, কারণ অনেকটাই সকাল, রান্না করতে সময় লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।